মনিটা ভেরি স্পেশাল করার জন্য। ভাবি এসে গেছে, আমরা এখন যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আহিলকে দেখতেই পাচ্ছেন এরকম ঝাপালাপা করতেছে কিসের মতন। যাই হোক, আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে। আমি এখন একটু রেডি হতে যাব, কারণ আমাদের ফ্রেন্ডের যে একটা বার্থডে পার্টির যে আয়োজনটা, মানে আমরা সবাই নিজেদের মতন করে সেলিব্রেট করি, ওরকম না, জাস্ট আড্ডা দিয়ে গল্প করি, একটা সময় নিজেরা পার করি। এমনিতে অনেক সময় আমরা নিজেরা পার করি, বাট বার্থডেটা তো একটু স্পেশাল থাকে। সো আজকে হচ্ছে মনির বার্থডে প্রোগ্রাম। তো আমরা মনির বার্থডে, আজকে হচ্ছে মনির বার্থডে। সো মনির বার্থডেতে আমরা যাচ্ছি আজকেই, কিন্তু মানে অন্যদিন আমরা আলাদা ভাবে হয়, বাট আজকে মনির বার্থডে। সো আমি এখন রেডি হয়ে যাব, রেডি হয়ে পার্টিতে চলে যাব রেস্টুরেন্টে। তাহলে চলে না দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি। কি বলো আহিল? হ্যালো। আজ কয়েকটা দিন গার্ডেনে আসা হয় না, গার্ডেনের কোনো আপডেটও আপনাদের দিতে পারি না, কারণ আমি নিজেই আসি না, কিভাবে আর দিব। লাউগুলা মরে যাচ্ছে, এটা তো বাজবে না, এটা তো মরেই গেছে। এখানে কিছু লাউ শাক হয়েছে, এই যে এখানে একটা, এটাও বাজবে না। সব লাউ এখন ধরতেছে, বাট এখন ধরে তো লাভ নাই, সব মরে যাবে। সো এখানে কিছু লাউ শাক হয়েছে, যেটা আমি দেখি ইনশাআল্লাহ পেড়ে খেয়ে ফেলে দিব, যতটুকু খাওয়া যায় আর কি। আর ফুল গাছের তো এই অবস্থা, এখন তো আর কেটে দিলে ফুল আসবে না, এই জন্য এখন এটা কাটবো না, এটা যেভাবে সেভাবে থাক। কিছুদিন পরে যে কেটে দিব। ও মা গো, লাউয়ের ডগ একদম মাটিতে সুন্দরভাবে। এই লাউয়ের ডগটা তো অনেক বড় হয়েছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সো এটা দিয়ে একটু কিটাকি করে একটু লাউ শাক খাওয়া হয়ে যাবে। অন্যবার বেগুন গাছ কেটে ভিতরে রাখি, পরে আবার ওইটা থেকে বেগুন হয়, তাই এবার আর ওইটা করবো না, সব ফেলে দিব। পুঁই শাকও সেম, সব ফেলে দিব। নতুন করে চারা উঠাইলে উঠাবো, না হলে না, কারণ খুবই ঝামেলা লাগতেছে। এই গাছটা আমি মনে করছিলাম যে মরে গেছে, আমি আপনাদের ইব্রাহিম ভাইকে বলতেছি ও মরে গেছে, এটা কেটে ফেলে দিই। আপনাদের ইব্রাহিম ভাই বলছে আচ্ছা থাকুক, মরে গেলে তো আর কেটে ফেলবো, আর বেঁচে থাকলে তো আর দেখা যাবে। তা আলহামদুলিল্লাহ নতুন সুন্দর পাতা গজাচ্ছে। এই গাছটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু মরে গেছিল দেখে আর ভালো লাগছিল না। এখানে নতুন পাম ট্রি এগুলো বড় হচ্ছে, সো এখান থেকে বড় হবে, পুরানোগুলা চলে যাবে, এরকমই হয়। এটাতে একটা কুড়ি আসছে, পোকায় ধরছে, কুড়ি আসছে। এটা এখন আর কাটবো না, ওষুধও দিব না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। জাস্ট নেক্সট ইয়ার এটার ব্যবস্থা হবে। সেম এগুলাও সেম এইভাবেই রাখবো। এই যে কি জঙ্গল হয়ে গেছে। আর এইবার তো বুঝলাম যে ডালিয়া কোনটা কেমন, এই জন্য নেক্সট ইয়ার গাছ ওঠার সাথে সাথে, আল্লাহ যদি বাঁচায় রাখে, নেক্সট ইয়ার গাছ ওঠার সাথে সাথে এগুলাকে আলাদা কাঠি লাঠি দিয়ে যার মতন করে লং করে, মানে স্ট্রং করে দাঁড় করায় দিব, তাহলে আর এই যে হিজিবিজি অবস্থা হবে না। আর আলহামদুলিল্লাহ আমার গেন্দা ফুল গাছগুলো এত বরকত দিচ্ছে আমাকে, কি আর বলবো, যে গেন্দা গাছগুলো অনেক বরকত দিচ্ছে। সেই সামারের প্রথমে কিনছিলাম, স্টিল এখনো আলহামদুলিল্লাহ ফুল ফুটতেছে, এখনো ফুল আছে, কুড়ি আছে। গাছে গোলাপও তোড় দিয়া उसने बुरा क्यों मानो। আর শেষের দিকে এসে কুমড়া গাছ এত সুন্দরভাবে বাড়তেছে, কুমড়া ফুলও হয়েছে। এই যে একটা কুমড়া ফুল, কুমড়া গাছটাও সুন্দরভাবে হচ্ছে, কিন্তু হইলে তো আর লাভ নাই, কারণ এখন আর হবে না, মারা যাবে। আর এখানে এই ফুল গাছটা কি সুন্দর হয়েছে, এই ফুল গাছটা বন্য ফুল গাছ, এমনিতেই নিজে হয়েছে। ঘাস ছিটানোর পরে ভালো ঘাস উঠছে, কিন্তু হচ্ছে উইট মারার ওষুধ দিতে হবে, দিলে কি হবে যে হাবা জবা যা আছে সেগুলা মরে যাবে, ঘাসটাই থাকবে। আমাদের এগুলা চেঞ্জ করা খুব দরকার। এই যে এখানে কোথায় থেকে যেন, আমি আজকে একটু গার্ডেনটা বেশি দেখাচ্ছি, কারণ লাস্ট কিছুদিন গার্ডেন দেখায়নি, সবাই গার্ডেন মিস করছেন। আর পুরো উইন্টার চলে আসলে তখন তো গার্ডেনে আসাও হবে না, এই জন্য এই যে এইগুলো এরকম হয়ে গেছে। তো হাঁটতে গেলে চলতে গেলে কিন্তু এটা পায়ে লাগে।
যাই হোক আমি আস্তে আস্তে রেডি হই বার্থডে প্রোগ্রামে যাওয়ার জন্য। ঠান্ডা লাগছে তো একটা গ্রিন টি নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম হলো তাল মিষ্টি। তাল মিষ্টি নাকি ঠান্ডা মানে কফের জন্য কাশির জন্য অনেক ভালো। নূপুর আপু দেশ থেকে নিয়ে আসছিল, পরে আমার এরকম কাশি দেখে বেচারি আমাকে একটু তাল মিষ্টি দিছে। হ্যাঁ দেন দেন আমাকে দেন। তো এই মনিটা ভেরি স্পেশাল করার জন্য ভাবে এসে গেছে। আমরা এখন যাই, আর আমিও তো রেডি হয়ে গেছি। আমাদের আজকে থিম হচ্ছে পিঙ্ক 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 পিঙ্ক। আজকে আমাদের মনির বার্থডে, আমরা সব পিঙ্ক পরবো। মনি কি কালার পরবে জানি না তো আসলে। আমরা কিন্তু বলছে পিঙ্ক, বাট জানি না সে কি পরবে। এটা কি মেবি ল্যাভেন্ডার, হ্যাঁ এরকম কিছু আছে যেটাই পড়ুক, বাট আমরা পিঙ্ক পরছি সবাই আজকে পিঙ্ক পিঙ্ক পিঙ্ক। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টে, কারণ মনে চুজ করছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সো যে দেখি এটা নতুন একটা রেস্টুরেন্ট, আমরা আগে কখনো খাইনি। ওখানে যাওয়ার পরেই বুঝতে পারবো যে খাবার কেমন এবং ওইখানকার পরিবেশটা কেমন। আর আজকে সবাই পিঙ্ক উইথ গ্রে হিজাব। পিঙ্ক উইথ গ্রে। আমি জানি না আপনার কাছে লাগে কিনা, পিঙ্ক কালার পরলে না এমনি মানুষের কেমন যেন একটা আলাদা গ্লো দেয়। পিঙ্ক পিঙ্ক না আমাকে ভালো লাগে। ভালো লাগে কি জানি, আমার কাছে মনে হয় আমার আরো পিঙ্ক পিঙ্ক লাগে। যেমন না না ওটা না, পিঙ্ক কালার পিচ কালার এগুলো পরলে আমার কাছে মনে হয় আমার আরো মানে আলাদা একটা হ্যাঁ গ্লো আসে আর কি ফেসে। আমরা হচ্ছে নর্থ এন্ডের নুর রেস্টুরেন্টের নূর নূর আই থিঙ্ক নূর। I'm good, thank you. Are you sure? Yeah, 6:30. How many call? For 8. 8 Birthday. Oh, here? Yeah. No, I was only joking. Funny. You made your panic, eh? Yeah, I did. I panicked. yeah. Oh If you want to decorate anything or if you bought anything. oh thank you. Would you like any banners or anything, or is it haram? I don't know. No, it's okay. Yeah. Sure. Yeah, There's some yeah. banners up there. I think Portland, I don't know, we had a birthday yesterday. I don't know if they planned it. Oh, still did there. you? I'll go and see if they've one. এটা আসলে রেস্টুরেন্টটা নতুনই মনে হয় সাজাইছে টাজাইছে না, আগে কখনো আসে নাই, বেশি দিন হয় না। বাট সুন্দর, মানে এখানে একটা প্রাইভেট জায়গা আছে যেখানে আমরা 8 জনের বুকিং, আমাদেরকে আলাদা দিচ্ছে। সুন্দর ছোটখাটোর ভিতরে। ইয়েস নাইস। এটা হচ্ছে ফ্রন্টিয়ে, এখানে আবার ছাতাও দিচ্ছে একটু বাঙালি আনার জন্য না, ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো। নাইস। ভাবি ঠিক আমরাই প্রথম। Oh yes, yes. My next one, and you were thinking about getting one of them. আমরা সিট নিয়ে ফেলি, কে কোথায় বসবো? আমি ওই কর্নারে বসি, এখানে। ও আচ্ছা আমি বসি। ভাবি আপনারই আমার দরকার, আপনারই আমি যেখানে যাবো আপনার সাথে সাথে নিয়ে যাবো। ভাবি আমাকে অনেক হেল্প করবে। নরমালি মানুষের ব্লগে কি হয় যে যার ব্লগ, তোমার জামার কথা কিছু বলো, তোমার স্বামী না এটা অলরেডি সবাই অনেক দেখছে, কারণ এটা নিয়ে আমি এবার 3 বার করলাম। এরপরে আবার কখনো যদি এরকম থিম আসে পরে ফেলবো। ফার্স্ট করছিলাম হচ্ছে আলিশা চিনি পানি, এরপর বাংলাদেশে একবার করছি আর আজকে। কিন্তু এর সব থেকে মজার বিষয় হলো এই যে ওড়নাটা, এটা অরিজিনাল যে জামা এখনো পরিনি, বাট ওড়না 2 বার পরা হয়ে গেছে। এরকম সুন্দর ওড়না থাকে কিন্তু এটা একটা সুবিধা না, কিছুর সাথে পরা যায়। আর সব থেকে একটা ফানি ব্যাপার হচ্ছে ভাবি এখানে দেখেন আমার জামার সাথে ম্যাচিং করে ইব্রাহিম ফোন কভার অর্ডার দিচ্ছে। এই দেখেন ফোন পিঙ্ক, ড্রেস পিঙ্ক, আমরা সব আজকে পিঙ্ক পিঙ্ক। বসে পড়েন ভাবি, আমরা বসি, আমরাই প্রথম। হ্যাপি বার্থডে মনি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মনি, হ্যাপি বার্থডে টু ইউ।
আরো কেউ বাকি আছে, আসলে আমরা হুদায় গেলাম, তুমি আবারও পাবা। ওদিকে যাবো কি বলেন নেক্সট টাইম হবে নেক্সট আসছে মনির বার্থডেতে আজকে হচ্ছে থিম দিয়েছিল ও একটা লাইলাক কালারের ড্রেস পরবে আর আমরা হচ্ছে পিঙ্ক পরবো। তো মোটামুটি সবাই ম্যাচিং করে পরে গেছি। যার পরে অলরেডি মনি অবশ্য কিছু খাবার অর্ডার করে রাখছিল। আমরা প্রথমে স্টার্ট করছিলাম আমি হচ্ছে পাপাডম, বিভিন্ন ধরনের চাটনি, সালাদ এগুলা দিয়ে। তাছাড়া মনি হচ্ছে স্টার্টার অর্ডার করছিল কিংফর্ন বাটারফ্লাই, তারপরে মিক্স কাবাব একটা, এগুলা। সো আস্তে আস্তে করে আমরা একটু একটু করে খাচ্ছি। আর আমার রেস্টুরেন্টের পাপাডম খাইতে অনেক বেশি মজা লাগে, তবে সসটা অবশ্যই মজা হইতে হবে। এখানে আমাদের হচ্ছে চিকেন তান্দুরি, ভেজিটেবল সমোচা, তারপরে কিংফর্ন বাটারফ্লাই, হ্যাঁ এগুলো চলে আসছে। তবে সমোচাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি আর চিকেন এগুলো খেতে পারিনি, জাস্ট এক পিস হচ্ছে কিংফর্ন বাটারফ্লাই খেয়ে আমি একদম বাটার হয়ে গেছি। এরপরে হচ্ছে কি বলে, একদম ন্যাচারাল ভয়েস দিচ্ছি আমি, কাশি কুশি সব সহ। এখানে আমরা ম্যাঙ্গো লাচ্ছি অর্ডার করছিলাম, কোক, মানে ওনাদের দুইটাই অপশন আছে ড্রিঙ্কসের, একটা হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি আর কোক, পানি তো আর থাকেই। তো আমরা সবাই হচ্ছে কোক 4টা আর ম্যাঙ্গো লাচ্ছি 4টা এরকম করে নিয়েছি, সবাই শেয়ার করে যার যেটা খাওয়ার দরকার সেগুলো খেয়েছি। আর আমি তো এখানে জাস্ট শুধু এই যে আমার প্লেট, এটা আমি একটা কিংফর্ন বাটারফ্লাই নিয়েছি, একটা সমোচা খেয়েছি, আর কিছু খেতে পারিনি। পরে ভাবি বলতেছে যে এই আমরা খাচ্ছি সবাই, তুই ভিডিও করবি না? ভাবি আসলে আমাকে ভিডিওতে অনেক হেল্প করে, বলে ভিডিও নেয়। তো এখানে আমি খাচ্ছিলাম, বলে যে কিছু বল। আমি ভাবি কিছু বলেও কোনো লাভ নেই, কারণ আমাকে ভয়েস দিতেই হবে, কারণ গান হচ্ছিল। আর গানের থেকে বড় কথা, আমরা এত লাউডলি, মানে আছে না বন্ধুরা এক জায়গায় হলে যেটা হয় আর কি, এত ধরনের কথা বলি যেটা আসলে মানুষের সামনে প্রকাশ করা লজ্জাজনক। মনে শরম লাগতেছে। দেখি এবছরের বার্থডেতে প্ল্যান ছিল যে আমরা সবাই গোল্ড নিব, যার যেটা পছন্দ। সো মনি এই আংটি দুটা নিয়েছে, আংটি দুটা খুবই সুন্দর হচ্ছে একসাথে সেট। এটা আমরা লন্ডন যে নিয়েছিলাম, এটা মনির পছন্দের, মনি রিংই নিতে চেয়েছিল। তো সবাই মিলে আমি বলতেছি যে আমাদের ভিতরে বড় 2 আপা, কোকিলা আপা, রুকসানা ভাবি, আপনারা 2জন দিয়ে দেন, কারণ আপনারা বড় আছেন, আপনারাই মনিকে মনির বার্থডে গিফট হস্তান্তর করেন। তো এই যে দিয়ে দিল। পরে মনির বার্থডে কেক আসছে, কেকটা অনেক বেশি সুন্দর ছিল, মজাও ছিল। এখানে সব মানে ক্যান্ডেল দিয়ে। আর এই যে মনি মামা ডাকে, এই জন্য আমরা মামা ডাকলাম আর কি। উনি আসলে অনেক ফানি এবং অনেক ভালো একটা মানুষ, আমাদেরকে অনেক এন্টারটেন করছে। এন্টারটেন বলতে কি, মানে একটা আছে না সার্ভিসেরও ব্যাপার থাকে। আসলে এখানে রেস্টুরেন্টে যদি আপনার সার্ভিস ভালো না হয় তাহলে কিন্তু আসলে ভালো লাগবে না। সো উনি আসলে অনেক ভালো ছিল, এটা অনেক ভালো লাগছে। আর আমরা তো খুব বেশি এনজয় করছি। মনি আসলে একটু লজ্জাও পাচ্ছিল বা ভালো লাগছিল। এটা আসলে আমাদের ভালো লাগা থেকে করা, কারণ আমরা সব সময় মারা বা আমরা সব কাজে সংসার ধর্মে এত বেশি ব্যস্ত থাকি, আমাদের কোনো কিছু আসলে এইভাবে একটা স্পেশাল মোমেন্ট ক্রিয়েট করা হয় না। সো এই প্ল্যানটা আমারই ছিল যে আমরা একদিন নিজেদের স্পেশাল একটা ডে বের করি এবং নিজেদেরকে ট্রিট দেই। তো এটা আমার কাছে মনে হয়েছে বার্থডের দিনটাই স্পেশাল হবে। এই জন্য আমি বলছিলাম সবাইকে চলো আমরা এরকম কিছু একটা করি। সো ওরাও এগ্রি করছে। সেই হিসাবে আসলে লাস্ট 2 বছর ধরে আমরা এটা করতেছি। ভালোই লাগে সবাই একসাথে সময় বের করে। সবাই ব্যস্ত, সবাই কিন্তু এখানে জব করে কাজের শেষে এসেছে। অনেকে বলেন যে আমাদের কাজকর্ম নাই, আমরা এই জন্য এই ধরনের কিছু করতে পারি না। এটা আসলে ইচ্ছা শক্তির উপরে, এবং আপনার সেই ধরনের ভালো ফ্রেন্ড থাকতে হবে যারা আপনার টাইপ বা আপনার মতন ভালো লাগা ভালোবাসার মানুষ হইতে হবে। সো এখানে যাদেরকে দেখতেছেন সবাই কিন্তু জব শেষ করে পরে আসছে, অনেকে সংসার ধর্ম শেষ করে তারপরে আসছে। তো আমরা এরকম একটা দিন বের করে নেই শুধুমাত্র নিজেরা হইহুল্লোড় করার জন্য। তো মনিকে সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। আর এখানে হচ্ছে কেকটাও অনেক মজা ছিল, সবাই একটু একটু করে খাওয়াই দিচ্ছিল, আমরা সবাই মিলে খাওয়াই দিলাম। মনি বললাম যে নাও তুমি ছোট মানুষ হয়ে গেছো, খাও, এখন কি আর করবা, আমরা তোমাকে মজার কেক খাওয়াই দিই। তো এখানে জেনি খাওয়াচ্ছে। আর আমাদের ভিতরে কি বলে, জেনি একটু ভেজিটেরিয়ান,
তো রেস্টুরেন্টে গেলে ওর কথাটাও আমরা মাথায় রাখি, কারণ আমরা সবাই সব কিছু খাই, যে যেটা খায় না সেটা আসলে মাথায় রাখতে হয়। এভাবেই ফ্রেন্ডশিপটা হয়, আর সবাই সবার প্রতি খেয়াল রাখলে আসলে আর গ্যাঞ্জাম ফ্যাসাদটা ওইভাবে বাঁধে না। তো আমাদের মেন খাবার চলে আসছে, আমরা সবাই হচ্ছে বিরিয়ানি নিয়েছিলাম। আমরা এখানে ওনাদের রেস্টুরেন্টের যে স্পেশাল মিক্স বিরিয়ানি ছিল সেটা নিয়েছি, কেউ নিয়েছে কিংফ্রন বিরিয়ানি, তারপরে সাথে ছিল তারকা ডাল, এরপরে হচ্ছে নাগা চিলি চিকেন, সাদা ভাত, এইগুলা, তারপরে গার্লিক নান, এগুলা ছিল। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খাবার দাবার অনেক বেশি মজা ছিল। বাসায় চলে আসছি। রেস্টুরেন্টে বসে বসে আমার এমন ঘুম আসতেছিল, আমার মনে হচ্ছিল এখানে ঘুমাই যাব। তখন আমার শুধু মনে হচ্ছিল ধুর কখন বাসায় আসবো, আর ভালো লাগছিল না। চলে আসছি, বাজে কিন্তু এত নাই, 8টা 9টা এরকম বাজে। তো মনে হচ্ছে যে বাসায় যাই। এখানে আয়াধালের জন্য খাবার নিয়ে আসছি, তো আয়াধালকে খাওয়াবো, বেটে দিব। আমি জানি না কেন, শুধু কি আমার কাছে লাগছে নাকি আপনাদের কাছেও লাগতেছে, যে এই গোলাপি কালারের জামাটা পরার পরে আমার পুরা ফেসটা মানে গোলাপি হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে মানে পুরো গোলাপি একটা ফেস হয়ে গেছে। তো আমার কাছে ভালোই লাগতেছে যে কালারে কিন্তু অনেক সময় মানুষের সবকিছু ডিফারেন্স হয় আর কি। তো আমার কাছে মনে হচ্ছে আমার গোলাপি কালার পর আমার চেহারাটা বেশি গ্লো করতেছে, গোলাপি লাগতেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। তো যাই হোক না কেন, আলহামদুলিল্লাহ আর একটা ভালো দিন পার করলাম। তবে আমার জানি না কেন হঠাৎ করে খুব বেশি টায়ার্ড লাগছে, ঘুম আসছে। তো ভাবলাম অনেকদিন বাথ করি না, শরীরটাও কেমন ম্যাজ করেছে, একটু বাথ করব। এরপর আমিও ঘুমাই যাব। আহিল বেডে চলে গেছে, আয়াদও বেডে যাবে। সো আজকের মতন এখানে ভিডিও শেষ করছি, বাট ভিডিও শেষ করার আগে আপনাদের ইভেন ভাই ফোন দিছে, পরে ধরতেছে, আগে ভিডিওটা শেষ করে নেই। সো আজকের মতন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আর আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। তো এখনকার বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।